বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এলাম ঐতিহ্যবাহী কলাতলা রথ বাজার স্থানে। যে বাজারটা আমাদের সম্মানিত ব্যক্তি নোয়াখালী জেলা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রব সাহেবের নামে নামকরণ করা হয়েছিল। এই বাজারটির নাম রথ বাজার নামে। আমি চলে এলাম সে রথ বাজারে। এখানে মূলত যারা এই যে দাঁড়িয়েছিলেন তারা সাপ্তাহিক মাসিক যে বাজারগুলো বসে এখানে গরু বাজারের নির্দিষ্ট কোনো স্থান তৈরি করেননি। শুধু বাৎসরিক ঈদুল আজহা থেকে ঈদে এখানে গরু বাজার আয়োজন করা হয়। তো ভিউয়ার্স, আজকে চলে এলাম এখানে দেখতে থাকি গরু বাজারের অবস্থা। মোটামুটি বেশি করে উঠে নাই, 100 করে 100+ উঠেছে। মাঝারি বড় সবগুলি মাঝারি এবং ছোটো সাইজের, বেশিরভাগই মাঝারি ছোটো সাইজ, বড় গরু খুবই কম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। থ্যাংক ইউ। একটা গরুর মূলামূলি দরদাম চলতেছে। আমরা আপনাদেরকে এখন সেই গরুটির মূলামূলি দরদাম দেখাবো। এই যে দেখেন একটা কালো রঙের গরু, এটা বিক্রি করবো। কত চাইতেছেন দাম? 1 লাখ। এই গরুটার দাম 1 লাখ টাকা চাইতেছে। আপনারা দেখুন, ঠিকানা রথ বাজার, কালাদারা ইউনিয়ন, রথ বাজার হাট। এই দেখেন সবই মাঝারি ছোট সাইজের গরু, 200 300 টাকার গরু। দেখুন সুন্দর ভাই, এটার দাম কত চান? 110 দিন। 1,10,000। এই গরুটার দাম 1,10,000 চাওয়া হচ্ছে। ওজন করে কি ভাই? ওজন আছে ধরেন না 107 কেজি আছে। 107 কেজি ওজনের গরু 1,10,000 চাইতেছে। আপনার মূলামূলি করে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। ঠিকানা রথ বাজার। এই যে 1,10,000 গরু বিক্রি হয়েছে। এই গরুটা 1,10,000 বিক্রি হয়েছে। এই যে দেখেন একটা সুন্দর গরু, লাল গরু, সুন্দর একটা গরু। এই যে ছোট গরু, এই যে দেখেন 100 200 গরু এগুলো। এই যে ভাই এই গরুটা দেখতেছে, দেখেন এই যে আরেক ভাইরা এই গরুটা চাইতেছে। বাজার হিসেবে গরু অনেক, আসলে অনেক ছোটো করে উঠছে, অনেক ছোটো করে, যেহেতু চর অঞ্চলের বাজার এই জন্য দেশি পালা গরু উঠছে প্রচুর। দেখুন এই যে দেখেন আমাদের সাইদ মোল্লা 2টা গরু নিয়ে আসছে, 3টা গরু সাইদ মোল্লা। এগুলো 200 100 দেওয়ার গরু। এই যে ক্রেতা বিক্রেতা কথা চলতেছে। কত চাইছে? ও কাকা কত কইছেন? দেখেন নাই কোন এই গরুটার 95,000 দাম চাইতেছে।
95,000। সিংলাকে মোটা নাই অনেক সুন্দর গরু। সিং উঠে না এই যে দেখেন আমার মসজিদের প্রাক্তন ইমাম সাহেব রশিদ মাওলানা সাহেব উনি এই গরুটা দেখতেছেন। 95,000 টাকা দাম চাইছে, 60,000 টাকা মূল্য দিচ্ছে। অনেক চিন্তা ভাবনা চলতেছে ওনাদের মাঝে। আজ এটা বাস্তবে টাকা উঠিয়ে গেছে যেটা দেখেন আমাদের মাওলানা সাহেব আরেকটা গরু দেখতে যাইতেছে, তো ওইটাতে যাইতেছি। এই যে আরেকটা গরু আসছে এখন, কালো গরু। আরেকটা গরু আসছে এখন, কাকার ড্রেস কালো, গরু কালার কালো। দেখেন অনেক সুন্দর একটা গরু আসছে। এই যে আরেকটা গরু দেখাতেছি, এই গরুটা দেখেন। বাজার মিলনের সাথে সাথে অনেক গরু আসতেছে, দেখেন অনেক গরু আসতেছে। এগুলো সব দেশি পালা গরু, দেশি পালা গরু আসতেছে। যেহেতু চরাঞ্চলের মাঝে ওই বাজারটা অবস্থিত, সেহেতু দেশি পালা গরুগুলো বেশিরভাগ আসতেছে। প্রায় 100+ গরু আসছে বাজারে। বড় গরু অবশ্য এখনো দেখা যায় না, সবাই বাজারে ছোটো সাইজের গরু। এই যে এই গরুটা নিয়ে মোটামুটি চলতেছে, দরদাম চলতেছে। এটা যাচ্ছে কিনা দেখতেছে, কয়টা দাঁত যাচ্ছে দেখেন। দুই দাঁত বাটা মানে কোরবানির উপযুক্ত। গরুটা 1,20,000 হচ্ছে। এই গরুটার দাম 1,20,000 চাইছে, ক্রেতা 70,000 টাকা বলছে। এই যে আরেকটা গরু, ওই গরুটা 75,000 টাকা বলতেছে, তারপরে দিচ্ছে না। এগুলো সব পালা গরু, এখানে আসলে দূর দূরান্ত থেকে অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে আনা গরু নেই। সব আমাদের কালাগড়া ইউনিয়ন যে চরটা অবস্থিত, সে চরের গরু সবগুলোই। সকাল থেকে প্রায় 25-30 টাকা করে বিক্রি হয়েছে। রথবাজার আমাদের নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সদস্য ছিলেন, সভাপতি ছিলেন আব্দুর রব সাহেবের নামে এই রথবাজার নামকরণ করা হয়েছে রথবাজার। এই গরুটি 1,20,000 টাকা দাম চাওয়া হয়েছে, 75,000 টাকা বলছে, তারপরে দেয় নাই। এই যে গরুটা দেখেন, এই যে দেখেন একটা লাল গরু। এই গরুটার দাম চাওয়া হচ্ছে 1,60,000 টাকা। 1,60,000, 1,15,000 পর্যন্ত উঠছে, দেয় নাই। 1,15,000 পর্যন্ত এই গরুটার দাম উঠছে। যে ছোটো গরু, মাঝারি সাইজের ছোটো গরু, এগুলো সব ছোটো গরু। দেখুন এই গরুটা অনেক সুন্দর, কালো গরু। কাকা এটা কত চান কাকা? মেলা গরু কত চান?
এ হলো ক্রেতা আর উনি হলেন বিক্রেতা। এই গরুটার দাম 1,80,000 টাকা চাওয়া হচ্ছে। 1,20,000 টাকা দর উঠছে, কিন্তু বিক্রেতার কাছ থেকে কোনো সাড়া নেই। বিক্রেতার কাছ থেকে কোনো সাড়া নেই। এই যে দেখেন ভিউয়ার্স, সবগুলা গরুই ছোট এবং মাঝারি সাইজের। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যেন নেক্সট টাইম আরো কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই গরুটা কোরবানির উপযুক্ত হচ্ছে কিনা, কয়টা দাঁত উঠছে এটা চেক করা হয়েছে। এই দেখেন আমাদের হুজুর আব্দুর রশিদ মৌলানা সাহেব গরুটা নেওয়ার খুব চেষ্টা করতেছেন।